কাল অর্থাৎ সময়, ভৈরব অর্থাৎ রক্ষাকর্তা, এই দুয়ের মিলিত রূপ হলো মহাকাল ভৈরব, যা দেবাদিদেব মহেশ্বরের আদিরূপ। ইনি হচ্ছেন মহাকাল ভৈরব। এই রূপটা এসেছে শিবের শান্ত স্বরূপ। যখন সৃষ্টির আদিরূপে আছেন তখন এই রূপ। তার সজ্জা আছে খড়গ, জ্ঞান খড়গ, যা মহামায়ার মহাশক্তির প্রতীক। সঙ্গে আছে নারায়ণের সুদর্শন চক্র এবং সাথে শিবের ত্রিশূল। মহাকালের কোলে এসে গৌরী হলেন মহাকালী। আমরা সচরাচর দেখি কালী মায়ের পদতলে মহাকাল সবরূপে বিরাজমান, কিন্তু এখানে মহাকাল ও মহাকালী সমান প্রাধান্য দিয়ে পূজিত হন। এই মূর্তি সচরাচর দেখা যায় না। এখন যেখানে দাঁড়িয়ে আছি ইনি হচ্ছেন প্রত্যঙ্গিরা দেবী। রামায়ণে রাবণের পুত্র মেঘনাদ নিকুম্ভিলা যজ্ঞাগারে এক দেবীর উপাসনা করতেন যুদ্ধে যাওয়ার আগে, যাতে তিনি অপরাজিত থাকতে পারেন। এই দেবী হলেন দেবী প্রত্যঙ্গিরা। ইনি সপ্তমাতৃকার অন্যতম দেবী। পুরাণে হিরণ্যকশিপুকে নৃসিংহদেব বধ করার পর ওনার মনে হয়েছিল বারবার এইভাবে আবির্ভূত হয়ে দুষ্ট দমন করাচ্ছে, একেবারে সব ধ্বংস করে দেব। এই ভেবে উনি প্রচণ্ড পরিমাণে উত্তেজিত হয়ে ব্রহ্মাণ্ডের যত খারাপ আছে সব কিছু ধ্বংস করতে শুরু করেছিলেন। তাই দেখে তো দেবতারা ভয় পেয়ে গিয়ে মহাদেবের কাছে এর থেকে রক্ষা পাওয়ার উপায় জানার জন্য আবেদন করেন। তখন শিব বীরভদ্রকে নৃসিংহদেবকে শান্ত করার জন্য পাঠালেন। নৃসিংহদেব তাতেও শান্ত না হলে বীরভদ্র সর্বেশ্বরের রূপ ধারণ করে নৃসিংহদেবের সঙ্গে যুদ্ধ আরম্ভ করেন। নৃসিংহদেব তখন গণ্ড ভেরঙ্গ রূপ ধারণ করে আরও যুদ্ধ করেন। হরি ও হরের এই যুদ্ধ তখন ব্রহ্মাণ্ড ধ্বংস হতে উদ্ধিত হলে আদ্যাশক্তি মহামায়া থেকে সিংহমুখী এক দেবীর আবির্ভূত হন। ইনি আবির্ভূত হয়ে এক ভয়ঙ্কর চিৎকার করেন। এই চিৎকারের তীব্রতা এত ভয়াবহ ছিল যাতে ওনারা শান্ত হয়ে যায় আর ব্রহ্মাণ্ড রক্ষা পায়। ইনি হলেন সেই দেবী প্রত্যঙ্গিরা। এনার পুজো করলে ভক্ত অপরাজেয় হয়ে যায়। শ্রীকুলের সেনাপতি হিসাবেও পরিচিত। ইনি হলেন দেবী বরাহী দেবী। দক্ষিণ ভারতে এনার পুজো করা হয়। সপ্তম মাতৃকার এক অন্যতম দেবী। ইনি শ্রীকুলে দেবী ত্রিপুরা সুন্দরীর দণ্ডকানাথের নাথ বলে পরিচিত। এখন যেখানে দাঁড়িয়ে আছি ইনি হচ্ছেন দেবী মাতঙ্গী, দশমহাবিদ্যার অন্যতম দেবী। কালী, তারা, সরস্বী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, ভৈরবী, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গিনী, কমলা দেবী। ইনি তান্ত্রিক সরস্বতী বলা হয় এনাকে। আর ইনি জ্ঞানের শিল্পকর্মের দেবী। এনার সাথে আছে ভৈরব মাতঙ্গ। কাল ভৈরবের মন্দির কলকাতার এমন একটা জায়গায় এই মন্দির আছে যেখানে তুমি চাইলে এসে পুজো দিতে পারো এবং